সেটা কি? এই দুইটা বাড়ির মধ্যে কোনটা আসল বাড়ি? আসল বাড়ি কোনটা? আসল বাড়িটা সাজানোর জন্য নামাজ লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ইসলামী আন্দোলন লাগবে, দিন কায়েমের সংগ্রাম লাগবে, ইমানের তেজস্ক্রিয়তা লাগবে, তাহলে আপনার কবরকে সাজানো সম্ভব। কিন্তু আমরা কবরকে বাদ দিয়া, আসল বাড়ি বাদ দিয়া দুনিয়ার বাড়িটা বানাইতে গিয়া 5টা ব্যাংক থেকে লোন নিয়েছি। হালাল না হারাম? ধানের উপর টাকা নিয়েছে, সুদের উপর টাকা নিয়েছে। আমার ভাইয়েরা, যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য এত বড় টাকা মানুষের কাছে ঋণ করে নিয়ে আল্লাহকে ভয় না করে সুদকে আপনি বরণ করে নিয়ে আপনি বাড়িটাকে সাজাইলেন, ওই বাড়িটা সাজাই থেকে আপনার কবরের বাড়িটা অন্ধকার হয়ে গেছে, আপনি টের পাননি। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কার লাগিয়া সাজাইছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া সাজাইছো রে সুখের ঘর। দুনিয়ার বাড়িটা সাজাইতে গিয়া, দুনিয়ার বাড়িটা সাজাইতে গিয়া কবরটা বানাইছো সাপের ঘর। তুমি কার লাগিয়া বানাইছো রে সুখের ঘর। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সামনে নির্বাচন, বর্তমান যুদ্ধ অস্ত্রের যুদ্ধ না, বর্তমান যুদ্ধ হলো ব্যালট পেপারের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনাকে অস্ত্র নিয়ে এখন ময়দানে যাওয়া লাগবে না। উহুদের ময়দানের মতো যুদ্ধ হয়তো সংগঠিত হবে না, কিন্তু যেই যুদ্ধ আপনার সামনে, এই যুদ্ধে যদি আপনি গোপন কক্ষে গিয়া আল্লাহর পক্ষে আপনার এই আঙ্গুল নামক অস্ত্রটা চালাতে না পারেন, তাহলে আপনার কবর অন্ধকার হবে। নিঃসন্দেহে আপনি কবরে ছাড়া পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যুদ্ধে আমাদেরকে বিজয় আনতেই হবে, কারণ এই যুদ্ধে যদি আমরা বিজয় আনতে না পারি তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহর প্রতি আমাদের ঈমান থাকলো না। আল্লাহর প্রতি ঈমান না থাকলে আপনাকে পরিপূর্ণ মুমিন বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাড়িটা সাজাইতে গিয়া কবরটা বানাইছো অন্ধকার। তুমি কার লাগিয়া বানাইছো রে সুখের ঘর। ওরে চক্ষু দুইটি বন্ধ হলে, চক্ষু দুইটি বন্ধ হলে দেখবি তোমার সবাই বল তুমি কার লাগিয়া বানাইছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া বানাইছো রে সুখের ঘর। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়া, আপনি মরে যাবেন, আপনার আমল বন্ধ হয়ে যাবে। যেই বাড়িটার জন্য আপনি চুরি করলেন, ডাকাতি করলেন, ছিনতাই করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যেই বাড়িটার জন্য আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে তর্ক করলেন, যুদ্ধ করলেন, যেই বাড়িটা করতে গিয়ে আপনি নিয়মকে অনিয়ম করলেন, যেই বাড়িটা করার জন্য আপনার বোনকে ঠকালেন, ভাইকে ঠকালেন, যেই বাড়িটা করার জন্য আপনি আপনার এলাকার মানুষের টাকা আত্মসাৎ করলেন, সেই বাড়িটা আপনি মরে যাওয়ার পরে এমন হতে পারে ওই বাড়িটাতে কেউ কোরআন তেলাওয়াত করবে না, এমনও হতে পারে কেউ সিজদাও দিচ্ছে না, এমনও হতে পারে কেউ আল্লাহর নামটাও নেবে না, শুধু গান বাজনায় ব্যস্ত থাকবে। কিন্তু কবরে হিসাব দেওয়া লাগবে আপনাকে একাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু যেই মসজিদের জন্য আজকের এই তাফসীর মাহফিল, এই ঘরটা কার ঘর? জোরে বলেন কার ঘর? এই ঘরটা আল্লাহর ঘর। আপনি মারা যাবেন, এই মসজিদে আপনার 1 শতক জমি আছে, 1 বিঘা জমি আছে, 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, 10 বস্তা সিমেন্ট আছে, 30 বস্তা সিমেন্ট আছে। এই মসজিদ আপনার
মৌখিক সহযোগিতা আছে, এই মসজিদে আপনি কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন বাজান, এই মসজিদটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে এইখানে যতগুলো মানুষ নামাজ পড়বে, এই নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নাজমিয়া পল্লী জামে মসজিদটা একটা সবের মেশিন, সদকায়ে জারিয়ার একটা মেশিন। এইখানে আপনি 1 টাকা দান করে দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন, হাজার হাজার রাকাতের সওয়াব আমার আমলনামায় কেমনে এলো? এত নামাজ তো আমি পড়ি নাই। আল্লাহ বলবে, বান্দা ইচ্ছা ইচ্ছা 100 250 1000 2000 10 বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট দিয়া ওই মসজিদটাকে সহযোগিতা করেছ, কিন্তু তুমি মারা যাওয়ার পরে মসজিদটা ধ্বংস হয়নি, কিয়ামতের আগ পর্যন্ত মসজিদটা কায়েম ছিল। যার কারণে যত মানুষ নামাজ পড়েছে ওই নামাজের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ আপনার আমলনামায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই মসজিদটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন যখন আমি মরে গেলেও যেন আমার আমল বন্ধ না হয়, আমার আমল যেন বন্ধ না হয়, সদকায়ে জারিয়া যেন আমার কবর পর্যন্ত চলে যায়। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, মায়ের রোগের মাগফিরাতের জন্য প্রতি বছর 10-20 হাজার টাকা খরচ করে 10 জন মানুষকে খাওয়ায় তারপরে দোয়া করে নেন। আমি না যাইতে বলবো না, কিন্তু দোয়াটা কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি, জোরে বলেন, কোনো গ্যারান্টি? মায়ের রোগের মাগফিরাতের জন্য একটা গরু জবাই করে 100 জন মানুষকে খাওয়ায় দোয়া করাইছে, দোয়াটা কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর ঘরের জন্য যদি আপনি 100 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট দিয়ে মারা যান, আপনার এই 10 বস্তা সিমেন্টের সওয়াবটা আপনার বাবার কবরে যাবে, এতে কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে এই মসজিদটার জন্য কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে বলবেন যে হুজুর আমার জীবনে অনেক টাকা অনেক দিকে চলে গেল, ওই টাকা আর কোনোদিন পরকালে পাওয়া যাবে না। 10,000 টাকা এই কোরআনের জন্য, এই মসজিদটার জন্য আমি আজকে দান করে দিয়ে গেলাম। হুজুর আজকে নগদ পারবো না, অথবা আজকে নগদ দিয়ে গেলাম, অথবা অর্ধেক দিন আমার অর্ধেক 1 মাস পরে দেবো, 7 দিন 10 দিন পরে দিয়ে যাবো, আগামীকাল কেন এরকম করে নিয়াত করবেন। হয়তো চিন্তা করে দেখবেন যে হুজুর টাকা আমি আগামীকালকে কেমনে দেবো, আমার বাসায় তো টাকা নাই। ভালো কাজের নিয়াত করার দায়িত্ব আপনার, আর টাকার ব্যবস্থা করার দায়িত্ব আমার মালিকের। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি বিয়ে করেন নাই তখন আপনার পকেট খরচে চলে না, কথা বলেন, তখন আপনার পকেট খরচে চলে না। নামাজ দাবাতুল করে ধরে বিয়ে পড়ায় দিলেও চিন্তা করলেন বিয়ে করছে কিন্তু সন্তান না যাবে না, সন্তানকে খাওয়াবো কি? নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে নাউজুবিল্লাহ বলেন। যত পদ্ধতি আছে সব পদ্ধতি গ্রহণ করার পরেও সন্তান হয় না, না হয়? আল্লাহ দেয় না দেয়, দেখতে দেখতে 7টা সন্তান দিল, 7টায় মেয়ে, একটারও বিয়ে আটকে নাই, সব বিয়ে ক্লিয়ার হয়েছে। ভালো কাজ করে কে? আরো করে বলেন, সহযোগিতা করে কে? আমার ভাই, এই মসজিদে যাওয়ার জন্য নিয়াত করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়াতটাকে পূরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনাকে কেমনে সহযোগিতা করবে সেটা আপনি কেন পাবেন না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিভিন্ন ফসলের মধ্যে বরকত দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামের মধ্যে বরকত দিয়া আপনার এই সহিহ নিয়াতটা কবুল করার জন্য আল্লাহ সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার জন্য কোরআনের বান্দা আছেন, একজন হাত উঠাবেন যে হুজুর আমার মায়ের জন্য দোয়া, আমার বাবার জন্য দোয়া, আমার মা আর বাবা কবরে আছে, আল্লাহ তাদের কবর যেন জান্নাতের টুকরো বানায় দেয়। আল্লাহ যেন এই মসজিদ নির্মাণ করার জন্য যে সওয়াবগুলো হবে আল্লাহ যেন আমার বাবার কবরে মায়ের কবরে পৌঁছায় দেয়। এরকম একজন মানুষ, এতগুলো মানুষের ভেতর থেকে একজন মানুষ একটু হাত উঠাবেন, 10,000 টাকা এই মসজিদটার জন্য দান করবেন। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। 10,000 টাকা সবাই পারবেন না, আমি 5টা মানুষ পাবো, 10,000 টাকা দান করবেন, আজকে নগদ দেবেন। এই বাসুদেব ধরেন তো, এই ভাই বাসুদেব ধরেন, আলাদা করেন,
এই বাচ্চার নাম, বাচ্চার বাবার নাম, মায়ের নাম লেখেন। আজ ওয়াশ শেষে যা হয় হইল। হ্যাঁ, এত বড় সাহস এই মাহফিলে এসে জমা। আমার ভাইরা, পাঁচজন মানুষ সর্বপ্রথম একজন পাঁচজনের ভেতরে প্রথম দানবীর হবেন 10,000 টাকা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনার শেষ মাহফিল বানাতে পারে, এই দোয়া আপনার জীবনের শেষ দোয়া হতে পারে, এই দান আপনার জীবনের শেষ দান হতে পারে। এই জন্য সর্বপ্রথম একজন মানুষ একটু হাত উঠাবেন যে হুজুর আমি 10,000 টাকা নিয়ত করলাম, তবে আজকে নগদ 5,000 দেব, আর 5,000 টাকা আমি 10 দিন পর বেতন পাওয়ার পর 1 মাস 2 মাস পর মসজিদের কাজ শুরু হলে দেব। এইরকম করে নিয়ত করতে পারেন। 5 সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 ওয়াক্ত নামাজ ইসলামের 5টি স্তম্ভ। আমার ভাইরা, এই 5 জন ব্যক্তির ভিতরে কি আছে? মায়ের রুহের দোয়া, মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য, স্ত্রী অসুস্থ সেবা জানা কামনার জন্য, আপনার পরিবারের অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবারের সকল সমস্যার সমাধান দিয়ে সকল কল্যাণ দান করে। সকলেই বলেন আমিন। স্টেজে এবং সামনে যারা আছেন 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ সর্বপ্রথম একটু হাত উঠাবে। যেতে না হলে 2 দিন দেরি হবে, 2 মাস দেরি হবে, 3 মাস দেরি হবে, ইনশাআল্লাহ একটু নিয়ত করবেন। এখানে 10,000 টাকা দেওয়ার মতো মানুষ ইনশাআল্লাহ আছে, কিন্তু নিয়ত করতেছেন না। সম্পদের খবর কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে সকাল আর বিকাল, আল্লাহ সকালবেলা ধনীকে বিকাল বেলা ফকির বানায়। কথা বলেন ঠিক কিনা? নদীরা কোন ভাঙায় অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ দিয়া ভাব পরীক্ষা করে মন। এমন একটা রোগ যদি পারে, রোগের নাম হবে ক্যান্সার। বাংলাদেশে হবে না তার ক্যান্সার। 20 বিঘা সম্পত্তি বিক্রি করে যাবেন ভারতে, চেন্নাই, মাদ্রাজ, চিকিৎসা করতে করতে ওই টাকাও শেষ হয়ে যাবে। আবার এই রাজনীতির ফকির বানাইতে কতক্ষণ কথা বলেন যে কেনা? আপনি ধনী আছেন, গরিব হইতে সময় লাগবে না। যার কারণে 10,000 টাকা ভাই মসজিদের জন্য দান করবেন, একটু নিয়ত করেন। অনেকে আছেন স্বামী স্ত্রী পরামর্শ না করে দান করে না, অথবা স্ত্রীর অনুমতি ছাড়া কেউ দানও করেন, এরকম থাকতে পারেন। যদি এরকম কেউ আছেন তাহলে এখনই বাড়িয়ে লিখে ফোন দেন, আপনার স্ত্রীকে ফোন দিয়ে অনুমতি নেন বা পরামর্শ করেন, অসুবিধা নাই। তারপরেও 10,000 টাকা নিয়ত করে দেন, কারণ আপনার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন, ওই টাকাগুলো আপনার পরকালে লাগবে না, কিন্তু এই 10,000 টাকায় আপনার জীবনের মোট ঘুরে দেবে, আপনার জীবনের পরকালে সঙ্গী হয়ে যাবে। আল্লাহ আপনার জীবনের যত গুনাহ আছে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ একটু নিয়ত করবেন। আর যদি মনে আমরা 5 জন ব্যক্তি পেয়েছি, তারা একটু চিন্তা করুন, নিয়ত করুন। আর যদি কেউ বলেন যে হুজুর আমি 10,000 পারবো না, গরিব মানুষ, আমি 5,000 টাকা দান করবো, যদি এরকম কেউ থাকেন তারাও হাত উঠাবেন, ইনশাআল্লাহ আমি জোর করবো না। কিন্তু কেউ যদি বলেন যে হুজুর আমি গরিব মানুষ, আমি অল্প এর মানুষ, 10,000 পারবো না, 5,000 টাকা পারবো না, আমি এই মাহফিলের জন্য, আমি কোরআনের জন্য, আমি মসজিদের জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 2,000 টাকা দান করব, অথবা 1,000 টাকা সর্বনিম্ন দান করব। এতগুলো মানুষের ভেতর থেকে 50 জন মানুষ বের হবে যে হুজুর 1,000 টাকা কোরআনের জন্য আমি দান করব। আল্লাহ যেন আমার এই দানখানা কবুল করে। সকলেই বলেন আমিন। বাবার জন্য নিয়ত করে, মায়ের জন্য নিয়ত করে, সর্বনিম্ন যারা আছেন হুজুর আমি দিন করে দিন খাই, অল্প এর মানুষ, আমি অল্প টাকা ইনকাম করে আমি 10,000 দিতে পারবো না, 10,000 টাকা দেবে তারা চিন্তা ভাবনা করো, কিন্তু আমি 1,000 টাকা দিয়া আমি এই মসজিদের সহযোগিতা করবো। আল্লাহ যেন আমার 1,000 টাকা কবুল করে নেয়। আল্লাহ পিতামাতার কবর যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলেই বলেন আমিন। এই এলাকার ভিতরে মসজিদটা হয়ে আপনারা খুশি নেবেন না? সকলেই বলেন খুশি নেবেন না? যদি খুশি হয়ে থাকে তাহলে এই মসজিদের সভাপতি মারা যাবে, নতুন সভাপতি হবে। এই মসজিদের কমিটি মারা যাবে, নতুন কমিটি হবে। মুসল্লি মারা গেলে নতুন মুসল্লি হবে। কিন্তু মসজিদটা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন কোনো সম্ভাবনা নাই। তাহলে আব্দুর রহিম নামে আল্লাহ তোমার এক বান্দা
ভদ্র বাণী 1000 টাকা দান করলো, আল্লাহ তার 1000 টাকা কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যেই নিয়তে দান করলো সেই নিয়ত কেন কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। 50-এর মধ্যে 1000 হয়ে গেল, আর মাত্র 49 জন লাগবে। আর মাত্র 49 জন লাগবে, বেশি লাগবে না। দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করেন, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দেবে না। দেখবেন কেউ টাকা থাকার পরেও দান করবে না, আবার কেউ টাকা কম তারপরেও দান করবে। কথা বলেন ঠিক কিনা? এক গ্রামের একজন মহিলা, ওই মসজিদে একজন মহিলা 3000 ইট কিনে দান করছে। কাজটা ভালো না খারাপ? আবার ওই গ্রামের আর একজন মহিলা ওই মসজিদের 3টা ইট চুরি করে নিয়ে এসে চুলে বানাইছে। ধরা পড়ছে, বিচারও হয়েছে। এলাকার নাম বলবো না, জেলার নাম বললে চিনবেন, বলবো না, এটা আমি নিজে বিচারটা দেখছি। সম্মানিত ভাইরা, তাহলে মহিলার মধ্যে কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গত 17 বছরে তো দেখছি মহিলা কাকে বলে এবং কত প্রকার ও কি কি কথা বলেন, ঠিক কিনা? আয়না ঘর পর্যন্ত তৈরি করেছে, যেটার নাম পর্যন্ত কোনো ডিকশনারি ছিল না। যে আয়না ঘরের নাম পর্যন্ত পৃথিবীর কোনো ডিকশনারিতে ছিল না, সেই শব্দটা নতুন আবিষ্কার হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে মানুষ কি নির্দয়, কি পাষাণ, কি নিষ্ঠুর হয়ে এই ধরনের আচরণ করতে পারে? সম্মানিত ভাইরা, তাহলে পৃথিবীর সব মানুষের মানুষ না, পৃথিবীর সব মানুষের ইমান, সব ইমানদারের ইমান অর্জন করতে পারে না। সম্মানিত ভাইরা, দান সবাই করবে না। কেউ দান করে খুশি হবে, আবার কেউ দান করবে না, কিন্তু দান করা দেখেই কষ্ট পাবে, কৃপণের কলিজা জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বলেন 2 নম্বরে লিল্লাহে তাকবীর। মাহফিলের সম্মানিত সভাপতি, আপনার তো 5000 3000। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 3000 টাকা দান করলো। আল্লাহ তার 3000 টাকা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে। নগদটা বাকি, আল্লাহ তার এই নগদ টাকা কবুলের মঞ্জুর করে জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতা কবরে যাবে, কবরে গেছে নাকি? পিতামাতা কবরে গেছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও। তাহলে পিতামাতার জন্য 3000 টাকা দান করলেন, তাহলে আপনার স্ত্রীর জন্য অন্তত 1000 টাকা দান করেন, পরে দেন, অসুবিধা নেই। আল্লাহ তার 3000 টাকা কবুল করে পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। সকলেই বলেন আমিন। বাবু নামে আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ তার পিতা মৃত্যুবরণ করেছে, কবর জান্নাতের টুকরো বানায় দাও। যেই নিয়তে দান করেছে আল্লাহ সেই নিয়ত কারণ কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আর কি আছেন একটু মেহেরবানি করে বলবেন। 2000, 4000, 5000, 10,000 টাকা আবেদন করেছে 5 জন মানুষ, এখনো একজন আসেন নাই। আমি আর বিশ্বাস এখানে 5টা মানুষ বের হবেন 10টা করে 1000 টাকা দেওয়ার জন্য। আমার ভাইয়া, চোখটা বন্ধ হয়ে গেলে দেখবেন আপনার কিচ্ছু নাই। এই মসজিদে, এই মাদ্রাসায়, এতিমখানায় যে টাকাগুলো দান করেছেন, দিনের রাস্তায় যে টাকা দান করেছেন, লিল্লাহে তাকবীর। টাকা না দেন নাই, তাকবীরটা জোরে দেন। লিল্লাহে তাকবীর। আরেকটু বলে বলেন লিল্লাহে তাকবীর। আমার কবি ভাই 1000 টাকা দান করবে। আল্লাহ মানে ভাই 2000 দেন, 1000 টাকা ওনার এই দান দিনের জন্য কবুল করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রত্যেকটা মাহফিলে ওনাদের দাওয়াত প্রতিদিন দান করা লাগে। কতই দান করে? 1 টাকা তো কারো কাছে চান্দা নেয়নি। কত কম ঠিক কিনা? চাঁদাবাজি কিন্তু করে না, হালাল টাকা দান করে, ওই 1000-ই অনেক। কথা বলেন, আরো করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই টাকাটাই বরকত দান করুক। এই হালাল টাকা মসজিদের জন্য দান করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই টাকার মধ্যে বরকত দান করুক। সকলেই বলেন আমিন। আরো করে বলেন আমিন। মহিলা মা বোনেরা যারা আছেন, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যার 2 জোড়া কানের মাকড়ি আছে 1 জোড়া দান করে যান, যার গলার হার 2টা আছে 1টা দান করে যান। কারণ মৃত্যুবরণ করলে আপনার ছেলের বউয়েরা কান্নাকাটি করা না, কান্নাকাটি না করে গলার হার নিয়ে টানাটানি করবে, গলার কানের মাকড়ি নিয়ে টানাটানি করবে। গোবিন্দগঞ্জে একটা মাহফিলে একজন মহিলা কানের মাকড়ি দান করেছিল। জিজ্ঞাসা করা হলো,
আমরা তো আপনার কাছে গলার বাদ নেই, গলার হাত চাইনি, বলে হুজুর গলার হার এই দুনিয়ার জমিনে আমি রেখে কি করি? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান দিয়ে ছেড়ে নেবে, একটাও কবরে যাবে না। মসজিদের জন্য দিয়ে গেলাম, কবরে শুয়ে শুয়ে নামাজের নামাজ পড়বে, এটা সব আমার কবরে যাবে। যারা আছেন এরকম বাড়িতে দুইজন আছেন, একজোড়া দান করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই স্মরণ আল্লাহর পথে কবুল করে, মসজিদের জন্য কবুল করে না। 1 বস্তা 2 বস্তা সমেত 1000 2000 টাকা দান করবেন কিনা? কবির ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তার জীবনের সকল সমস্যার সমাধান দেন, সকল কল্যাণ দান করো। পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেখবেন আমিন। আর বলেন আমিন। আমার ভাইরা আসেন, তারপরে আর আল্লাহর বান্দা আছেন 1000 টাকা 2000 টাকা দিয়ে কোরআনকে সহযোগিতা করবেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ যেন আপনার এই দানটা কবুল করে নেয়, আল্লাহ যেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে সকল কল্যাণ দান করে। 50 জন চেয়েছিলাম, তার ভিতরে 50 জন মরে 50,000 টাকা চেয়েছিলাম, কিন্তু তার ভেতরে সম্ভবত 8 অথবা 9 হয়েছে। ধরেন 9 ধরলাম, আর মাত্র 41টা সংখ্যা পূরণ করতে হবে। কেউ 1000 একাই দিতে পারে, আবার কেউ মনে করতে পারেন আমি একাই 2000 দেব, 3000 দেব। ইনশাআল্লাহ যার সমর্থ যেরকম ওই রকম করে দান করবেন। আজকে নগদ দেবেন, অথবা টাকাটা আজকে লিখবেন কালকে দেবেন, অথবা 1 মাস পরে দেবেন, মসজিদের কাজ শুরু হলে দেবেন। ইনশাআল্লাহ টাকা না দেবেন 2 বস্তা সিমেন্ট দেবেন। এইরকম যাদের যেরকম সমর্থ আছে একটু নিয়াত করবেন, ভাই এই টাকাটা এই এলাকার মানুষ পিকনিক খাওয়ার জন্য আপনার কাছে চাইনি, এই টাকাটা কিন্তু মসজিদের উদ্যোগে মাহফিল, এই টাকাটা মসজিদ নির্মাণের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর আপনাদের চোখের সামনেই সেই মসজিদ, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল সত্তার নামে আল্লাহ তোমার বান্দা অত্যন্ত দুর্বল মানুষ, অত্যন্ত অল্প আয়ের মানুষ, তিনিও 200 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার দানের মধ্যে বরকত দান করো, আয়ের মধ্যে বরকত দিয়ে দাও, জীবনের সকল গুনাহগুলো মাফ করে হেদায়েত দান করো, সকলেই বলেন আমিন। আমার ভাইরা যারা বলেন যে হুজুর আমি 1000 পারবো না, আমি 1 বস্তা সিমেন্ট দান করব, অন্তত সকল মানুষ 1 করে বস্তা সিমেন্ট দিয়ে অংশগ্রহণ করবেন এই মসজিদটার জন্য। জীবনে অনেক টাকা আত্মীয় স্বজনের পিছনে, চায়ের দোকানে, আপনার বিভিন্ন আড্ডায় আপনার টাকা চলে গেছে, টাকাগুলো পরকালে আর পাওয়া যাবে না, কিন্তু এই কোরআনের জন্য, এই মসজিদটার জন্য 1 বস্তা সিমেন্ট দান করবেন বাজার। এই টাকাটা আপনার পরকালের জন্য জমা হয়ে যাবে। কবরে যতদিন আপনি থাকবেন, যতদিন এই দুনিয়ার জমিনে নামাজ হবে, এই নামাজগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় পৌঁছায় দেবে, সকলেই বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আকলি বানাবেন, আল্লাহ তোমার এক বান্দি নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান খানা কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও। যেই নিয়তে দান করলো সেই নিয়ত খানা কবুল করো, সকলেই বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আমিনও বলেন না ভাই, মনে করতেছেন যে কথা বললেই মনে হয় টাকা দেওয়া লাগবে, টাকা তো সবাই দেবে না। আমিন বলেন আমিন। এই আপনারা ভাই আমিন করে বলেন। হুসাইন নামে আল্লাহ তোমার এক বান্দা, বাড়ি কোথায়? পুরাতন পাকিস্তান। হুসাইন নামে আল্লাহ তোমার এক বান্দা 550 টাকা দান করেছে, দান খানা কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সেই নিয়তে দান করলো সেই নিয়ত কবুল করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। 6 দিন পরে নাক কাটা যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে। ফাইনাল নামে আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। যুবক মানুষ
আল্লাহ যুব করে দান কবুল করো, জীবনের গুনাহ খাতা গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। সেই নিয়তে দান করলো সেই নিয়ত কবুল করো সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।